আমাদের মুসলিম ভাইদের উপর যে বর্বর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু আজকে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব দ্রুত তাদেরকে খুঁজে বের করার জন্য। যারা মব সৃষ্টি করছে ইসরায়েলি যে ফিলিস্তিনিদের প্রতি যে বর্বরতার যে নৃশংসতা চলছে সেটা নিয়ে আজ আমাদের বিক্ষোভ মিছিল হবে এবং সেটাই আমরা জানান দিতে এসেছি যে ইসরায়েল যেই অবমাননা আমাদের ফিলিস্তিনের সাথে করছে সেটা যেন আর না করতে পারে। আমাদের দাবি, আমাদের বার্তা হচ্ছে ফিলিস্তিনে আমাদের যে মুসলিম ভাই বোনেরা নির্যাতিত হচ্ছে, বর্বর গণহত্যার শিকার হচ্ছে, তারা একা নয়, আমরাও তাদের পাশে আছি। আমরা অবশ্যই দেশের বিভিন্ন স্থানে যারা বাংলাদেশি মুসলমান আছি, বিশ্বের বিভিন্ন স্থানে যারা মুসলমান আছি, আমরা তাদের পাশে আছি। আমরা কখনো এই গণহত্যা মেনে নিব না। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে এর প্রতিবাদ করব এবং দরকার হলে আমরা যদি সুযোগ পাই কখনো আমরা সশরীরে এটার প্রতিরোধ করব। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে ফিলিস্তিনে গাজা ইস্যু, সেই ইস্যুতে আমরা একটা বিক্ষোভ সমাবেশ ঘোষণা করেছি সংহতির জন্য। আপনারা জানেন যে গাজা এটা কোনো একটা ভূমির সংকট না, এই সংকটটা হচ্ছে বর্তমান যে সভ্য বিশ্ব, সেই সভ্য বিশ্বের যে বিবেকের কাছে একটা কঠিন প্রশ্নবোধক চিহ্ন অলরেডি পড়ে গেছে। এটিকে সভ্য বিশ্বের বিবেক হওয়ার কথা ছিল। আমরা এখনো পর্যন্ত আমরা তো ছোট্ট একটা রাষ্ট্র কম্পারেটিভলি, কিন্তু মুসলিম বিশ্বও কিন্তু এখনো পর্যন্ত তাদের যে নেতৃত্ব, তাদের যে আন্তর্জাতিক যে সংস্থাগুলো এখনো কিন্তু কঠিনভাবে গাজার পক্ষে কিন্তু দাঁড়াচ্ছে না। তো ফিলিস্তিনের যে ইস্যুটা, এই ইস্যুটা কখনো মুসলমান কেন্দ্রিক ইস্যু নয়, এই ইস্যুটা হয়ে গেছে এখন মানবতার ইস্যু। কারণ গোটা বিশ্বব্যাপী পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতেই মানবতার টানে মানুষ রাস্তায় নেমে এসেছে, প্রতিবাদ জানাচ্ছে। ফিলিস্তিনের যে গণহত্যা, সেই গণহত্যা বন্ধের জন্য ইসরায়েলকে আহ্বান জানাচ্ছে বিভিন্নভাবে। তো সেই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে আজকে আমাদের যে একটা সংহতি সমাবেশ, সেই সংহতি সমাবেশে এখন আয়োজন করতে যাচ্ছি আর কি। আমরা আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে, এটা অনেক বছর ধরে, বছরের পর বছর ধরে ফিলিস্তিনের গাজা এবং রাফায় যে বর্বরচিত যে হামলা হচ্ছে ইসরায়েল কর্তৃক, তার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এখানে কেন্দ্রীয়ভাবে একটি বিক্ষোভ সমাবেশ পালিত হচ্ছে এবং সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের এই কর্মসূচি পালিত হচ্ছে। গাজাতে যে বর্বরচিত হামলা হচ্ছে, সেখানে শিশুরা মারা যাচ্ছে, সেখানে নারীরা মারা যাচ্ছে, কিন্তু পশ্চিমা বিশ্ব যুদ্ধ থামানোর জন্য যেই পরিস্থিতি তৈরি করার দরকার বা সমাধান করার দরকার, সেরকম কোনো পদক্ষেপ আমরা দেখছি না। এবং ইসরায়েলকে তারা সব ধরনের সমর্থন দিয়ে যাচ্ছে, অস্ত্র দিচ্ছে, তারপর অর্থ সহযোগিতা দিচ্ছে। এর প্রতিবাদে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকে গাজা এবং রাফায় যে বর্বরচিত হামলা, তার প্রতিবাদ এবং ফিলিস্তিনি মানুষের সমর্থনে আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি। এটি সারা বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক পালিত হচ্ছে। কেন্দ্রীয়ভাবে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সম্মুখে এটি পালন করছি। আমরা যেটি বার্তা দিতে চাই সেটি হচ্ছে, ফিলিস্তিনের যে ভূখণ্ডে যে বর্বরচিত সন্ত্রাসী হামলা হচ্ছে বছরের পর বছর ধরে, আমরা সেটির একটি স্থায়ী সমাধান আমরা চাচ্ছি। এবং পশ্চিমা বিশ্ব বছরের পর বছর ধরে ইসরায়েলকে যে অগ্রহণযোগ্যভাবে সমর্থন দিয়ে যাচ্ছে, সেটির চিরন্তন এটি বন্ধ হওয়া উচিত। এবং স্বাধীন ফিলিস্তিনি প্রতিষ্ঠার যে দাবি, সে দাবি আমরা এখানে করছি। এবং গাজা এবং রাফাতে যে বর্বরচিত হামলা হচ্ছে, সেটি আজকের মধ্যে বন্ধ হওয়ার আমরা দাবি জানাচ্ছি।